হামলা পাল্টা হামলার পর আবারও সংঘাত বন্ধে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। হরমুজ প্রণালীতে স্বাভাবিক থাকবে জাহাজ চলাচল, সেই সাথে যুদ্ধ বন্ধ এবং হরমুজ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন হরমুজের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। সেই সাথে বাহরাইনকেও সতর্ক করেছে তেহরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ ঘিরে সামরিক হামলা বন্ধে আবারও সম্মত হয়েছে আমেরিকা এবং ইরান। ওয়াশিংটন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাক্সিওস বলছে, সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে, আর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। সেই সাথে হরমুজ প্রণালী এবং যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে দোহায় মঙ্গলবার বৈঠক করবেন উভয় দেশের প্রতিনিধিরা। এই আলোচনা সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল, যার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। তবে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় আলোচনার ভেন্যু দোহায় সরিয়ে নেওয়া হয়। হরমুজ নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট প্রণালীতে নৌযান চলাচল পরিচালনা এবং পুরোপুরি স্বাভাবিক করার দায়িত্ব একমাত্র ইরানের, এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে তার সতর্কবার্তা, হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের ভূমিকায় কোনো হস্তক্ষেপ করা হলে তা ইরান এবং আমেরিকার সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে দেখা হবে। এদিকে আলোচনার সম্ভাবনার মাঝেও চলছে হুমকি পাল্টা হুমকি। তাসনিম নিউজকে ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা আলী আকবর বলেন, বাহরাইনের জনগণকে নিজেদের ভাগ্য নিয়ে খেলা না করতে কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। সেই সাথে সতর্ক করে বলেছেন, বাহরাইন উস্কানি দিলে আরও বেশি শক্তি নিয়ে হামলা চালাবে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।